গল্পের শুরুতেই আমরা দেখতে পাই অলি নামের একটি ছোট্ট ইঁদুর জাতীয় প্রাণী, যাদের বলে পুকু। সে লুকিয়ে লুকিয়ে খাবার খুঁজছিল। আর একটি সুন্দর বড় ডানাওয়ালা সবুজ রঙের পাখি, যাদের বলে জেভিল, অলিকে দেখে ফেলে আর পেটাতে শুরু করে। ঠিক সেই সময় গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়, যখন অলি ছোট ছিল এবং খুব জিজ্ঞাসু ছিল। সে একবার তার এই স্বভাবের জন্যই জলের তলায় নেমে যায় এবং জলের তলায় কিছু অদ্ভুত প্রাণী দেখে। ঠিক সেই সময় একটি মাছ তাকে খেতে আসে, কিন্তু অলির বাবা তাকে বাঁচিয়ে নেয়। তারপর তাকে তার বাবা মা অনেক বকা দেয় এবং তার দাদি এই দ্বীপটির ব্যাপারে একটি পুরনো গল্প শোনায়। অনেক অনেক আগে এই দ্বীপটায় সব প্রজাতিরা একসাথে থাকতো, যাতে তারা শিকার না হয়ে যায়। কিন্তু তখন সেখানে এক জো নামে বিশাল বড় প্রজাতি আসে। সে সবাইকে এক চকমকে কড়ি দেয়, যেটা টাচ করলে যে কোনো প্রজাতির কোনো প্রাণী এক প্রজাতি থেকে অন্য প্রজাতিতে পরিণত হতে পারে। সেই জাদুর কড়ির সাহায্যে সবাই একে অপরকে ভালোভাবে বুঝতে পারে ও একসাথে থাকতে পারে। কিন্তু এক শয়তান শেয়াল সেই কড়ি নিয়ে এক জ্বলন্ত রাক্ষসে পরিণত হয় এবং সব জোকে সেখান থেকে জ্বালিয়ে ভাগিয়ে দেয়। তখন থেকেই এক প্রজাতি অন্য প্রজাতিকে ভরসা করতে পারে না। অলি তার বাবা মায়ের সাথে তাদের ফলি উৎসবে যায়, যেখানে সে একটি ছোট্ট জেভিল দেখে এবং তাকে ফলি খাওয়া শেখায়। সেই ছোট্ট জেভিলটি তাদের পুরো প্রজাতিকে ফলি খাওয়া শিখিয়ে দেয় এবং তারা পুকু জাতির সব ফলের ওপর অধিকার ফলায়। তখন থেকেই সম্পূর্ণ পুকু জাতির ওপর খাবারের সংকট পড়ে যায়। তারপর গল্পটিতে বর্তমান চলে আসে। ঠিক তারপর আমরা দেখতে পাই অলি আলোর রিফ্লেকশন দিয়ে জেভিল তাড়ানোর একটি বুদ্ধি খুঁজে পায়। ঠিক তখনই একটা জেভিল পেছন থেকে অলির ওপর হামলা করে ও অলি একটি গর্তে জাদুর কড়ির ওপর পড়ে যায় ও জেভিল বলে চিৎকার করে ওঠে। তারপর পুকুরা তাকে খুঁজতে থাকে। হঠাৎ তাকে সেই গর্তে খুঁজে পায়, কিন্তু সে যখন বাইরে আসে তখন সবাই দেখতে পায় একটি জেভিল যে অলির মতো কথা বলছে। সবাই ভাবে এই জেভিলটি অলিকে খেয়ে নিয়েছে। তারপর পুকুরা সেই জেভিলটিকে পাহাড় থেকে ফেলে দেয়। আসলে অলি ওই জেভিলটি ছিল। তারপর যখন অলির জ্ঞান ফিরে আসে, সে দেখতে পায় আইভি নামের একটি জেভিল এবং তার দুই বোন তার সামনে দাঁড়িয়ে আছে। তারা তাকে বলে কিভাবে তাকে বাঁচিয়েছিল। তারপর তারা তার চিকিৎসার জন্য জেভিল শিলায় নিয়ে যেতে চায়, যেখানে জেভিলরা থাকে। ঠিক সেই সময় একটি শেয়ালের আওয়াজ শুনতে পায়। তারা কিছু না ভেবে অলির গায়ে গোবর মেখে দেয়, যাতে শেয়াল তার গন্ধ না পায়। তারপর শেয়ালটি চলে যাওয়ার পর অলি তার শরীরটি ধুতে থাকে একটি জলাশয়ের পাশে। ঠিক তখনই অলি একটি মাছ বুগলের সাথে আলাপ হয় এবং অলি তাকে পুরো কথাটি বলে। তখন বুগল অলিকে আরেকটি কড়ির ঠিকানা দেয়। তারপর অলি কড়িটি খুঁজতে চলে যায়, কিন্তু আইভি সামনে চলে আসায় ও তাকে জেভিল শিলায় নিয়ে যেতে চায়। হঠাৎ তারা দুজনেই কড়িটি দেখতে পায়। কিছু না শুনেই আইভি কড়িটি ধরে ফেলে ও পুকু বলে ওঠে। ঠিক তখনই আইভি একটি পুকু হয়ে যায়। তারপর তাদের মধ্যে অনেক ঝগড়া হয়। ঠিক তখনই অলি বুগুলকে দেখতে পায় এবং তাকে ডেকে জানতে চায় আরেকটি কড়ি কোথায় আছে। তারপর তারা দুজনে সেটাকে খুঁজতে বেরিয়ে পড়ে এবং তারা কিছুক্ষণ পর আবার শেয়ালের আওয়াজ শুনতে পায়, কিন্তু এইবার শেয়াল তাদেরকে দেখে ফেলে ও তাদের ধরার চেষ্টা করে। অলি উঠতে পারে না, তাই তারা খুব কষ্ট করে পালিয়ে একটি গুহার ভিতর ঢুকে যায়, যেখানে ছিল শেকড়ের মতো দেখতে অনেকগুলি সাপ, যাদের দেখে শেয়াল গুহার ভিতর ঢুকতে চায় না, বাইরেই দাঁড়িয়ে থাকে। শেকড় সাপগুলি শুনতে পারে না, কিন্তু কম্পন বুঝতে পারে।
তখন অলি আইভিকে বলে পুকুরা গন্ধ শুকে সব বুঝতে পারে কোনটা কোন জিনিস, এবং তাকে শেখায় কি করে করতে হয়। এবং আইভি খুব দ্রুত সেটা শিখে ফেলে কোনটা শেকড় এবং কোনটা সাপ। তখন তারা গন্ধ শুকে শুকে শেকড় সাপগুলিকে পেরিয়ে যায়। কিন্তু এটা দেখে শিয়ালগুলো সমস্ত সাপগুলিকে জাগিয়ে দেয়। সাপগুলি অলি ও আইভিকে দেখে ধরতে চায় এবং তারা সেই পাহাড়ি গুহার অন্য প্রান্ত থেকে পড়ে যায়। তখন আইভি অলিকে ওড়া শেখায়। অলি ওরা শিখে যায় ও আইভিকে পিঠে নিয়ে উঁচু একটা পাহাড়ের উপর উঠে যায়। সেখানে আইভি বলে কিভাবে প্রাণীগুলো যাওয়ার পর তাদের খাবার সংকট হয়। ঠিক তারপর একদিন ছোট্ট পুকু তাকে ফলি খাওয়া শেখায় ও খাবার সংকট দূর করে। সে জানতো না সেই ছোট্ট পুকুটা আসলে অলি ছিল। তারপর তারা সেখানে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে তারা আবার কড়ি খুঁজতে বেরিয়ে পড়ে। তারা দেখে যেখানে সেই কড়িগুলো আছে সেখানে শিয়ালগুলো থাকে। তারপর তারা আবার বুগল নামে মাছটাকে দেখতে পায় ও প্ল্যান করে বুগল শিয়ালগুলোকে লোভ দেখিয়ে এদিকে নিয়ে আসবে আর তারা সেই কড়িগুলোকে পেয়ে যাবে এবং বদলে তারা একটি কড়ি বুগলকেও দিয়ে দেবে, যাতে সে আর একা না থাকে, পুকু অথবা জেভিল হয়ে তাদের সাথে থাকে। তারপর অলি ও আইভি সেখানে গিয়ে দেখতে পায় একটি মাত্র কড়ি। তাদের মধ্যে আরও তর্ক হয় কে সেই কড়িটি নেবে, এবং অলি আইভিকে বলে ফেলে সেই ছোট্ট পুকুরটি আসলে অলি ছিল যে তাকে ফলি খাওয়া শিখিয়েছে, এবং তারপর থেকেই কিভাবে সমস্ত পুকুদের খাবারের সংকট পড়ে যায়। ঠিক সেই সময় শিয়ালগুলো ফিরে চলে আসে এবং অলি ও আইভি বাঁচাও বুগল বলে সেই কড়িটির ওপর পড়ে যায়। তখন তারা বুগল মাছ হয়ে যায় ও পাশে থাকা ঝর্ণায় পড়ে যায়। তারপর তারা বুগলের সঙ্গে জলের তলায় দেখা করে ও ঝগড়া করতে থাকে। বুগল বলে ঝর্ণার ওপরে অনেক কড়ি আছে, কিন্তু সেখানে একা চড়া যাবে না, একসাথে চড়তে হবে। একটি ধাপ একসাথে চড়ার পর তারা অনেক পাথর দেখতে পায়, যেগুলো আসলে পাথরে ভাল্লুক। সেই ভাল্লুকগুলো তাদের ধরতে চায়। তারা কোনোভাবে সেই ধাপটি পেরিয়ে যায়। তারপর তারা দেখতে পায় উপরের ধাপে শিয়ালগুলি দাঁড়িয়ে আছে। ফট করে ছোট শিয়ালটি পড়ে যায়, কিন্তু অলি আইভি ও বুগলকে নিয়ে সেই ছোট্ট শিয়ালটিকে বাঁচিয়ে নেয়। তারপর শিয়ালগুলো চলে যায় এবং অলি ও আইভি আবার পুকু ও জেভিল হয়ে যায়। কিন্তু বুগল আর তার বেলা সে জ্বলন্ত রাক্ষসে পরিণত হয়। সে জানায় সেই ছিল সেই জ্বলন্ত রাক্ষস যে জোদের তাড়িয়েছে, এবং এই রকমই একটি কড়ির জন্য সে বুগল মাছে পরিণত হয়েছে। সে এতদিন একটি অলির মতনই সাদাসিধে প্রাণীর অপেক্ষা করছিল। ঠিক তখনই আইভি পেছন থেকে একটি কড়ি নিতে চায়, কিন্তু জ্বলন্ত রাক্ষস তাকে কামড়ে ছুঁড়ে ফেলে। তখন অলি সিদ্ধান্ত নেয় আইভিকে জেভিল শিলায় নিয়ে যাবে এবং একটু জোগাড় করে তাকে টেনে টেনে নিয়ে যায়। তার পরের দিন তারা জেভিল শিলায় সুস্থ হয়ে যায় ও সব জেভিল অলিকে ধন্যবাদ জানায়, কারণ অলি না থাকলে সবাই খাবারের সংকটে মারা যেত। কিন্তু তখনই তারা দেখতে পায় জ্বলন্ত রাক্ষস সব কিছু জ্বালিয়ে ফেলছে। তখন অলি সমস্ত জেভিলকে নিয়ে সব প্রাণীকে বাঁচানোর জন্য বেরিয়ে যায় এবং তাদেরকে পুকু দ্বীপে নিয়ে যায়, যেটা ছিল জলাশয়ের মাঝে। জ্বলন্ত রাক্ষস এটা দেখে নেয়
ও সেও সেই পুকু দ্বীপে আসতে থাকে। ঠিক তখনই অলি আবার সেই গর্তে যায় যেখানে সে প্রথম কড়ি পেয়েছিল। ও জোয়ের কাছে অনুরোধ করে আরেকটি কড়ির জন্য। ঠিক কিছুক্ষণ পর একটি কড়ি তৈরি হয়। অলি সেটা ছুঁয়ে জো বলে ও জো নামে সেই বড় প্রজাতিতে পরিণত হয়। তারপর সে জ্বলন্ত রাক্ষসকে আটকাতে যায়, কিন্তু জ্বলন্ত রাক্ষস তার উপরে উঠে তাকে জ্বালিয়ে দেয়। অলি সবাইকে বাঁচানোর জন্য জ্বলন্ত রাক্ষসকে তার শিকড় দিয়ে ধরে গভীর জলে পড়ে যায়। তারপর একদিন সমস্ত জো আবার ফিরে আসে এবং তারা অলিকেও সাথে নিয়ে আসে। অলিকে তারাই বাঁচিয়ে নেয়। এখানেই আমাদের সুন্দর এই গল্প শেষ হয়।